পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি। এসেছি আমরা জিতসাগর ফকিরগঞ্জ রবীন্দ্র কলা ছন্দম ড্যান্স অ্যান্ড কালচার একাডেমির একটা অনুষ্ঠান। সুন্দর এই অনুষ্ঠান, মুগ্ধ হয়ে গেলাম আমরা এসে। এখানে আমরা আগেও এসেছিলাম 25শে বৈশাখ রবীন্দ্রনাথ জন্মদিনের অনুষ্ঠানে। সভায় উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এবং কলাছন্দম অনুষ্ঠানের কর্ণধার সৌমেন বাবু, এবং আমরা তখন দেখে এসেছি আজকের এই অনুষ্ঠানটার যিনি সঞ্চালকের ভূমিকায় ছিলেন, অত্যন্ত সুন্দর। এই ধরনের অনুষ্ঠান আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকেও চাইব প্রতিটা গ্রামে যেন ছড়িয়ে পড়ে। আমরাও চাই এই ধরনের অনুষ্ঠানে আমরাও যেন আসতে পারি এবং আমাদের পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছুটা আপনাদের সামনে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। আমরা এসেছি আমাদের বেশ কিছু মানুষজনের কাছে কিছু বার্তা নিয়ে। তার মধ্যে আমাদের পিছনে রয়েছে বেশ কিছু আমরা যে ধরনের কাজ করে থাকি, তার 1 নম্বরে রয়েছে সম্প্রদায় নিরপেক্ষ দুস্থ ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের সহায়তা প্রদান। আমরা দেখেছি অনেক গ্রামে দুস্থ পরিবারের বেশ কিছু ছেলেমেয়েরা পড়াশোনা করতে গিয়ে তারা আটকে, তাদের আর্থিক সহায়তার অনেকটা সমস্যা দেখা যায়। আমরা এই মঞ্চে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের যদি কেউ এরকম কোনো ব্যক্তি থেকে থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব সহযোগিতা করার জন্য। 2 নম্বরে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনের মাধ্যমে সকল ছাত্রছাত্রীদের চেতনার বিকাশ। সুন্দর একটি অনুষ্ঠানে আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা আগেও দেখেছি আপনাদের এখানের এই অনুষ্ঠান খুব সুন্দর এবং খুব মধুময়। যিনি এই অনুষ্ঠানের কর্ণধার সৌমেন বাবু, ওনার সঙ্গে পরিচয় হয়ে আমাদের খুব ভালো লেগেছে। উনি আমাদের আমন্ত্রণও করেছেন এখানে আসার জন্য। আমরা আমাদের পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। 3 নম্বরে রয়েছে বয়স্ক দুস্থ সহায় সবলহীন ব্যক্তিদের জন্য সহায়তা প্রদান। যদি আপনাদের এলাকায় কোনো দুস্থ বয়স্ক ব্যক্তি থেকে থাকে, তেনার যদি আর্থিক সহায়তার খুব প্রয়োজন হয়, আমরা চেষ্টা করব তাকে কিছুটা সম্মানে দেওয়ার জন্য। বিভিন্ন রকম সমস্যার মধ্যে থেকে থাকেন, তিনি শারীরিক অসুস্থতা থাকতেও পারেন, তাও আমরা চেষ্টা করব তার এই শারীরিক সহায়তা চিকিৎসার মাধ্যমে যেন তিনি সুস্থ হয়ে উঠতে পারেন, সেই ব্যাপারটাতেও আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারব। এরপরে রয়েছে দুর্ভিক্ষ, বন্যা, খরা, ভূমিকম্পে বিপর্যস্ত পরিবারকে সহায়তা প্রদান। আমরা বর্তমান দেখেছি পাঁশকুড়ার অবস্থানটা আমরা সকলেই নজর করেছি। ভয়াবহ একটা বন্যার কবল থেকে আমরা সবেমাত্র সুস্থ জায়গায় এসে উপস্থিত হয়েতে পেরেছি, কিন্তু আমরা চেষ্টা করেছি সেখানে বিভিন্ন রকমের আমাদের মতো সংগঠন গিয়ে উপস্থিত হয়েছে। আমরাও চেষ্টা করেছি তাদের সামনে গিয়ে তাদেরকে একটু সহযোগিতা করার। বাকি অনাথ শিশুদের শিক্ষা, সাংস্কৃতিক ও সার্বিক বিকাশের সকল প্রকার সহযোগিতা প্রদান করা। সর্বোপরি শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতা, স্বনির্ভরতা, ত্রাণ বিতরণ, সাংস্কৃতিক চর্চা, অনাথদের পরিচর্যা, মানবাধিকার রক্ষা করা ইউনিয়নের কর্মসূচি আমাদের মূল লক্ষ্য। এরপরেও আমরা বলবো, আমরা এই বস্ত্র বিতরণ যেটা এবার করেছি, আমরা শুধুমাত্র ফকিরগঞ্জ জিতসাগরে নয়, আমরা 10টা গ্রামে চেষ্টা করেছি। আমরা বিভিন্ন গ্রামে গিয়ে আমাদের এই দুর্গাপুজো উৎসব অনুসারে সকলকেই
আমরা চেষ্টা করেছি আমাদের সংগঠন থেকে পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছুটা দুস্থ ফ্যামিলিদের সহযোগিতা করা, পুজোর সময় বস্ত্র বিতরণ করা। আমরা এসেছিলাম এই গ্রামে পুজোর ঠিক আগে, কিন্তু এখানে মাননীয় সভাপতি এবং এই অনুষ্ঠানের কর্ণধার সৌমেনবাবু আমাদের বলেছিলেন যে আপনারা বাড়িতে গিয়ে না দিয়ে আমাদের একটা সুন্দর অনুষ্ঠান হয়, সেখানে আপনারা আসবেন, সেই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা দেবেন। তার জন্যই আমাদের পুজোর পরে এই অনুষ্ঠানটা হলো। আমরা চেষ্টা করেছিলাম পুজোর আগে দেওয়ার জন্য, তবু অন্যান্য গ্রামে আমরা প্রথমে দেওয়ার চেষ্টা করেছি, এখানে হয়তো একটু পরে হলেও আমরা দিতে পেরেছি। আমরা পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাদের সুস্বাস্থ্য ও নিরোগ ভালো থাকার অঙ্গীকার করি। এরপরে আমরা আরেকটা কথা বলবো, শুধু আমরা নয়, প্রত্যেকটা জায়গার সমস্ত মানুষজনের প্রত্যেকে জাগরিত হতে হবে। তার কারণ শুধু আমি একা নয়, আমরা সকলে মিলে চেষ্টা করলে তাহলে সমাজে যারা সত্যি সমস্যার মধ্যে আছে তাদের আমরা সহযোগিতা যদি একটু করতে পারি, তাহলে সকলেই মিলে একটা সুন্দর সমাজ গড়ে উঠতে আমরা চেষ্টা করতে পারব। এরপরে আমি আরেকটা ছোট্ট কথা বলি, আমরা সংগঠনের যেটা খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি, আমরা সামনে কিছু কর্মসূচি রেখেছি, আপনাদের সামনে আমরা হয়তো সেটা প্রকাশ করছি, একটু শুনে নেবেন। আমাদের সামনের কর্মসূচি আছে, সামনেই আমাদের দুর্গাপুজোর পরেই আমাদের শীতকাল এসে পৌঁছবে। আমরা চেষ্টা করছি দুস্থ ফ্যামিলিদের বাড়িতে গিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের কিছু সোয়েটার মানে গরম পোশাক প্রদান করার একটা চেষ্টা আমরা রেখেছি। হয়তো সামনের শীতকালে আমরা এটা চেষ্টা করব। আরেকটা কথা, আমরা সব গ্রামে গিয়ে প্রচার করছি, আপনারা লক্ষ্য করবেন প্রত্যেক গ্রামেই কিন্তু এখন পার্থেনিয়াম একটা গাছ, খুব সাংঘাতিক একটা গাছ রয়েছে, যে গাছটা আপনারা হয়তো অজান্তে সকলেই না দেখেও আপনারা সেটার সামনাসামনি গিয়ে পুঁতছেন এবং সেই গাছটায় হাতও দিচ্ছেন। খুব সাংঘাতিক একটা গাছ। এই গাছটা নষ্ট করার জন্য আমরা চেষ্টা করছি, আমাদের সংগঠনের তরফ থেকে আগামী দিনের পর্যায়ে রয়েছে, আপনাদের গ্রামে এসে আমরা চেষ্টা করব এই পার্থেনিয়াম গাছগুলোকে কিভাবে নষ্ট করা যায়। আপনাদের সহযোগিতা অবশ্যই আমাদের লাগবে। তাই আমরা চাইছি আগামী দিনে আপনাদের গ্রামে এসে এই পার্থেনিয়াম গাছ নষ্ট করার জন্য আমাদের সংগঠনের তরফ থেকে সদস্যরা রইবে এবং আপনাদের গ্রামের তরফ থেকে আমরা সহযোগিতা চাইব। অবশ্যই আমরা চাই এই ধরনের গাছগুলো যাতে খুব সহজে নষ্ট করা যায়। আর বেশি কিছু দীর্ঘায়িত করবো না। যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে শুভ বিজয়া, পাক দীপাবলির শুভেচ্ছা এবং প্রত্যেকের সুস্বাস্থ্য, নিরোগ এবং যে যার কাজের শ্রীবৃদ্ধি কামনা করে প্রত্যেকের কাছে আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিনে পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশন আরও এগিয়ে যেতে পারি, তার আপনাদের কাছ থেকে কামনা রাখি এবং আমরা এগিয়ে যেতে পারি তার প্রচেষ্টা আর আপনাদের আশীর্বাদ আমরা মাথায় নিয়ে নিলাম। বাকি একটা ছোট্ট কথা বলবো, আমরা শুধু সমাজে অপরের জন্য ভালো করলে হবে না, আমাদের নিজেদেরকেও একটু ভালো থাকার অঙ্গীকার করতে হবে। তাই প্রত্যেককে বলবো, স্বাস্থ্য যদি নিজের না ভালো থাকে পরের ভালো কাজ আমরা করতে গিয়ে বাধা পাবো। তাই প্রত্যেককে অনুরোধ করবো, আমাদের স্বাস্থ্য সচেতনতার দিক থেকে আমাদের কিছু কর্মসূচি রয়েছে। আপনাদের যদি কোথাও কোনো কারণ সমস্যা থেকে থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের এই বিষয়ের উপরেও আমরা বেশ কিছু সহযোগিতা করেছি। যেমন আমি ছোট্ট 3-4টা কথা বলবো। স্বাস্থ্য ভালো রাখার জন্য বাজারে প্রচুর অখাদ্য যেগুলো আমরা সেগুলো খাচ্ছি, আপনারা জানেন প্রত্যেকটা খাবারেই কিন্তু বিষ মিশানো রয়েছে। তাই খুব সাবধান, আপনারা যেটুকু খাবার খাবেন বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করবেন। বাজারে কোনো রকম প্যাকেটিং খাবার বা ফলমূল যেটাও কিনবেন সেটা কাটা ফল যেন না হয় নজর রাখবেন এবং সেদিকে খুব সাবধানতার সহিত খাওয়া দাওয়া করা উচিত। ঘুম থেকে উঠে সর্বপ্রথম
আমাদের কিছুটা হলেও মর্নিং ওয়াক বা হাঁটা চলাফেরা করা, পরিমাণ মতো জল খাওয়া এবং টাইম করে কম পরিমাণে খাওয়া দাওয়া করা, এটা যদি করেন সকলেই ভালো থাকবেন। আরও ভালো থাকার জন্য আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা নিশ্চয়ই আপনাদেরকে হেল্প করব কীভাবে ভালো থাকা যায়। এই বলে সকলকে সম্মান জানিয়ে আমি আমার এই পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনার কথা শেষ করলাম। আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের সমস্ত সভ্যবৃন্দদের। ওনারা ওয়েলফেয়ার সোসাইটি, অর্থাৎ ওয়েলফেয়ার মানে হচ্ছে ভালো থাকার, ভালো রাখার এক সমিতি, যারা মানুষের পাশে থাকার বার্তা দেওয়ার জন্যই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকেন। মানুষের বিপদে আপদে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে চলার অঙ্গীকারবদ্ধ এই পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশন। ওনাদেরকে আন্তরিক কুর্নিশ। ওনাদের এই মহৎ প্রচেষ্টা আরও যত দিন যাবে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাবেন এই আশা রাখি। সাথে সাথে ওনারা এভাবেই মানুষের পাশে থাকুন, মানুষের পাশে থেকে মানুষের প্রতি ভালো থাকার বার্তা দিন, সুবিধে করে দিন, সহায় সম্বলহীন মানুষের পাশে থাকার বার্তা দিয়ে শুধু নিজেরা নয়, আশেপাশের মানুষজনকে ওনাদের এই মূল মন্ত্রে দীক্ষিত করে এগিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন। এই আন্তরিক আশা ওনাদের প্রতি রাখলাম আমরা রবীন্দ্র কলাসন্দম ড্যান্স অ্যান্ড কালচারাল একাডেমির পক্ষ থেকে। আমরা আরও একজন কর্ণধার রয়েছেন পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের, ওনার কাছ থেকেও দু চার কথা শুনে নেব। আমাদের মধ্যে উপস্থিত পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য শেখ শাহনাজ হোসেন, ওনার কাছে ওনার মূল্যবান দু চার কথা শুনে নেব। রবীন্দ্রনাথের কথা বলেছিলাম, নজরুলের কথা বলেছিলাম, ওরা একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্যই উনি এসে উপস্থিত হয়েছেন। বাঙালি তো, বাঙালি পারে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। সে প্রচেষ্টা কিন্তু হারিয়ে গেছে, প্রতিবাদের সুর হারিয়ে গেছে। আবার আমরা নিজেদেরকে জাগরিত করে তুলব, সে প্রতিবাদকে ফিরিয়ে আনবো, যে আন্তরিক আশা রাখি। সাথে সাথে শেখ শাহনাজ ভাইয়ের কাছ থেকে মূল্যবান বিষয়ের কথা শুনে নেব। সর্বপ্রথমে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি রবীন্দ্র কলাসন্দম ড্যান্স অ্যান্ড কালচারাল একাডেমি সমস্ত আয়োজক বৃন্দকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাবো। এই অ্যাসোসিয়েশনের যিনি মূল কর্ণধার সৌমেনবাবু, সর্বোপরি রাস্তায় আস্তে আস্তে শুনছিলাম যিনি সুন্দরভাবে সঞ্চালনা করছেন আমাদের অতি পরিচিত সৌভিক দাস উপস্থিত আছেন। এই এলাকার সমস্ত বিশিষ্ট সমাজসেবীবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রেখে গেছে। এই আয়োজক কমিটির যিনি সভাপতি, এখনো উপস্থিত আছেন বিভিন্ন সভ্যবৃন্দ, তাই তাদের প্রত্যেককে তথ্য উপস্থিত আছেন আমাদের পূর্ব মেদিনীপুর অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি, আমার ভাতৃসম জয়ন্ত মাইতি ইতিমধ্যেই আপনাদের সামনে বক্তব্য রেখেছে। আমাদের পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের অন্যতম কর্ণধার দিব্যেন্দুদা এসেছেন, আমাদের সাথে ডক্টর দিলীপ ধরা এসেছেন, আমাদের সনাতন উৎসবগুলি থেকে শুরু করে সর্বোপরি যারাই উপস্থিত আছেন আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে। আমরা জানি বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসব, তাই শারদীয়া শেষ হয়ে গেছে, আজকে একাদশী, তাই একযোগে এখানে যারা উপস্থিত আছেন এবং মাইকের মাধ্যমে যতদূর পর্যন্ত আমাদের অন্তর্গত যাচ্ছে আপনাদের প্রত্যেকেই শুভ বিজয়া, সেই সাথে আসন্ন লক্ষ্মী পূজার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।
আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। তার কারণ আমাদের পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশন যে কাজগুলো করে থাকে তার বিষয়ে বিস্তারিতভাবে ইতিমধ্যেই আপনাদের সামনে উপস্থাপন করেছেন দিব্যেন্দুদা। আমি শুধুমাত্র একটি আহ্বান জানাবো। আহ্বান কেন? তার কারণ হচ্ছে এটা, আমরা যখন এই সভায় উপস্থিত হই তখন পরম সম্মানীয় মাস্টারমশাই উনি বলছিলেন যে বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে যে যেটার অবক্ষয় করছে। বাস্তব তো এটাই, যদি আমরা একটু লক্ষ্য করি যে আগে আমরা যেভাবে স্কুলের পঠন পাঠন থেকে শুরু করি, বন্ধু বান্ধব সেনা দিয়া বিভিন্ন ক্ষেত্রে সামাজিক করে যেভাবে মানুষের খোঁজখবর রাখতাম, আজকে সত্যি সেই অবক্ষয় কোথাও একটা দেখা যাচ্ছে। তাই মনে পড়ে যায় কি যাবত একটা লাইন, মানুষ হতেই মানুষ আছে, তীব্রতার বেড়ে বাড়ায়, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু ফিরে দাঁড়ায়। আমাদেরকে মানুষ হতে হবে, কে হিন্দু কে মুসলিম কে শিখ কে খ্রিস্টান কে দলিত কে আদিবাসী, আমরা এই বিচার বিবেচনা করব। আমাদের লক্ষ্য হওয়া উচিত মানুষের পাশে থাকা, মানুষকে মনোরঞ্জন করা। সে দুস্থ হতে পারে, সে মানুষ কোন পরিস্থিতির শিকার হতে পারে। আমরা প্রত্যেকেই জানি যে শারদীয়ার উৎসব গোটা পশ্চিমবঙ্গে যেভাবে সাড়ম্বরে পালন হয়েছে, আমাদের পাঁশকুড়া বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, তাই স্বাভাবিকভাবে সেই এলাকাতে সাড়ম্বরে অনুষ্ঠান পালন করে দিতে পারেন। কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য, বন্যার্থদের সাহায্যের জন্য। সাহায্য আমরা তাদেরকে যদি বলি দান করছি তাহলে বলা ভুল হবে, কারণ আজকের তারিখে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে হয়তো তাদের বাড়িতে দুমুঠো অন্ন নেই। তারা প্রত্যেকেই পরিস্থিতির শিকার। তাই স্বাভাবিকভাবে আমরা এমন কিছু কাজ করে থাকি যে কাজগুলোর ছবি দিতে আমাদেরকে নিজেদেরকে লজ্জা লাগে, খারাপ লাগে। তার কারণ ওই ছবিগুলো দিয়ে আমরা নিজেদেরকে যদি প্রমাণ করি আমরা মানুষের জন্য বিশেষ কিছু করেছি তাহলে ভুল হবে, কারণ এই মানুষগুলো পরিস্থিতির শিকার। হয়তো ওনাদের মধ্য থেকে আমরা গিয়ে উপলব্ধি করেছি, সেখানে দেখেছি এক একজন মানুষ বলছেন যে আমার বাড়িতে যে অন্ন রয়েছে আমি চাইলে 100-200-500 জনকে খাওয়াতে পারতাম, কিন্তু আজকে জল তার বাড়ির একতলা পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে। স্বাভাবিক রাস্তা যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়েছে, তাই তিনি কিন্তু বাড়িতে নিজেও রান্না করে খেতে পারছেন না। তাই আমরা বলবো আজকে পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশন যেভাবে এগিয়ে আসছে, হয়তো আমাদের এটা ক্ষুদ্র প্রয়াস, ছোট থেকে আমরা বড় হতে চলেছি। তাই আপনাদের সহযোগিতা একান্ত আমরা কাম্য বা আপনাদের সাহায্য চাইছি। হয়তো আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা দেখব আজকে পূর্ব মেদিনীপুর অ্যাসোসিয়েশনের মতো আরো কিছু সংস্থা, আরো কিছু এনজিও, আরো কিছু ওয়েলফেয়ার সোসাইটি যদি এইভাবে প্রত্যেকটি গ্রামে মানুষকে সাহায্য করে, হয়তো আমরা চাইবো আমরা প্রত্যেকের মধ্যে হাসি ফোটাতে পারবো। আর দিব্যেন্দুদা বলেছে যে জিনিসটা স্বাস্থ্য সচেতনতা আমাদের সকলের প্রয়োজন। তাই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, যেহেতু দীর্ঘক্ষণ ধরে এই সভা চলছে, তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আবারও সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যের ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ভাইয়ের জন্য মূল্যবান কথা বলে গেল, কথা কিন্তু কথার মতো বললো না ভাই। ভাই বলে গেল মানুষ হওয়ার কথা। সত্যি আমরা মানুষ, মান আর হোশ, হয়তো আমাদের মান রয়ে গেছে, হোশটা আমরা হারিয়ে ফেলতে বসেছি। সেটাই ফিরিয়ে আনার কথা বললো পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য শেখ সাহনওয়াজ হোসেন ভাই। সম্মান জানাই ওনাদের এই প্রচেষ্টা, ওনাদের মানুষের পাশে থাকার বার্তা, মানুষ হওয়ার বার্তা দেওয়ার জন্য। ওনারা এভাবেই মানুষের পাশে থাকুন। ক্ষুদ্র বীজ থেকে, ক্ষুদ্র অঙ্কুর থেকে মহিরুতে পরিণত হবেন, এই আন্তরিক আশা আমরা পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের জন্য রাখলাম। এভাবেই মানুষের পাশে থাকুন, মানুষের পাশে থাকার বার্তা দিন, সবাইকে নিয়ে চলুন, সুস্থ সমাজ, সুস্থ পরিবেশ গড়ে তোলার চেষ্টা করুন, সবাইকে পাশে থাকার বার্তা দিন। এভাবেই এগিয়ে চলুন, কর্মী জানাই।
আপনাদেরকে আপনাদের এই প্রচেষ্টাকে। ধন্যবাদ পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের সমস্ত সভ্যবৃন্দদের, যারা এই মহতী অনুষ্ঠানে আমাদের পাশে থাকলেন, মানুষজনের পাশে থাকলেন, মানুষজনের পাশে থাকার বার্তা দিলেন। ওনারা এভাবেই এগিয়ে যাবেন, ভবিষ্যতে আরো আরো নিজেদেরকে প্রান্তরে ছড়িয়ে দেবেন, নিজেদের নাম ছড়িয়ে পড়বে, এই আন্তরিক আশা শুভেচ্ছা এই অনুষ্ঠান মঞ্চ থেকে রবীন্দ্র কলাছন্দ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির পক্ষ থেকে ওনাদের জন্য জানাই ধন্যবাদ। আরো একবার পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনকে আমরা ঠিক আছে আমরা আরো একবার সঙ্গীতে ফিরি। অনেকক্ষণ কথা শুনলাম, মানুষের পাশে থাকলাম, মানুষের পাশে থাকার বার্তা দিলাম, মানুষ হওয়ার বার্তা দিলাম, মানুষজনকে সাথে নিয়ে চলার বার্তা দিলাম। এই সমস্ত কর্মকাণ্ড বাঙালিরা ছাড়া কেউ করে উঠতে পারে না হঠাৎ করে। এটা আমাদের ছোটবেলায় প্রথম থেকেই ছিল, মাঝখানে হারিয়ে গেছিল, আবার ওটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। সেই সাংস্কৃতিক কালচার, সেই খেলাধুলোর পরিবেশ, একান্নবর্তী পরিবার নেই। দেখুন, একান্নবর্তী পরিবার আর নেই। সেই একান্নবর্তী পরিবারে সবাই মিলে রবীন্দ্র জয়ন্তী পালন, নজরুল জয়ন্তী পালন, সবাই নিজেরা খালি গলায়, কোনো মাইক্রোফোন নেই, কোনো স্টেজ নেই, আলো নেই, সবের সামনে বাবা মা পুষ্পস্তবকের দ্বারা বরণ করে নেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের সমস্ত মেম্বার্সদের। আপনাদের কাছে একটু করতালি আশা করি। ওনাদের এই মহতী প্রচেষ্টা সব জায়গায় সমস্ত দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ুক। ওনাদের এই কার্যকলাপকে সবাই সাধুবাদ জানার এই আন্তরিক আশা শুভেচ্ছা আমরা আমাদের তরফ থেকে ওনাদের জন্য রাখি, যাতে করে ওনাদের এই সংগঠন আরো বিস্তৃতি লাভ করে, আরো অনেক মানুষের পাশে থাকার বার্তা দেওয়ার চেষ্টা করে। এভাবেই ওনারা এগিয়ে যাবেন, এই শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। থ্যাংকস টু পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশন। শোনাতো না ঠিক আছে, দেখ ফোনটা একদম ধরে রাখবি, এইটা মারলে স্টিল ছবি হবে, ঠিক আছে? এটা মারলে স্টিল ছবি, আর যখনই কাটবি একটু কেটে আবার অন করবি। আমাদের প্রভাতকালীন অনুষ্ঠানের একদম শেষ লগ্নে, অর্থাৎ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আগে আমাদের প্রভাতকালীন অনুষ্ঠানের শেষ কর্মসূচি হিসেবে রয়েছে দুস্থ ব্যক্তিদের বিতরণ। সৌজন্যে পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশন, পরিচালনায় রবীন্দ্র কলাছন্দন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি। যে সমস্ত বয়স্ক বৃদ্ধাদের আমরা আমন্ত্রণ করেছিলাম, ওনারা এসে উপস্থিত। পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের মাননীয় সভ্য। বয়সের ঘরে জীর্ণ শীর্ণ শরীর, তা সত্ত্বেও ওনারা মনের ভাষা আটকে রাখতে পারেননি। এই জন্য মনের ভাষা প্রকাশের চেষ্টা করে দিলাম। উনি ওনার মনের ভাব, মনের কথা সবের সামনে তুলে ধরলেন। আমি সত্যি শিহরিত হয়ে উঠলাম, প্রায় রোগ খারাপ হয়ে উঠলো। ভীষণ ভালো লাগলো। আপনি ভালো থাকুন ঠাকুমা, আপনার আরো দীর্ঘায়ু কামনা করি। কথা বলে গেলেন, মায়ের মনের মধ্যে কি সুন্দর নিজের আবেগ
ভালোবাসা রয়েছে, অথচ মেয়েকে কিভাবে রেখেছেন। যাই হোক, প্রতিবন্ধী হতে পারে, মানুষ তো, সারা জীবন এভাবেই ওকে আগলে নিয়ে রেখে যেতে হবে। এই দৃঢ় অঙ্গীকার কবি সুপদ্দের কথায়, এই দৃঢ় অঙ্গীকার সবের কাছে রেখে যাব আমি। এ আমার একটু হাততালি, এইটুকুই আশা, এইটুকুই পাওনা। কাজের কথা মুখে বলে কোনোভাবেই বলা জানা মহাশয়া। আপনি ভালো থাকুন, আপনার দীর্ঘায়ু কামনা করি। রেকর্ডিংটা অন হলো, তারপরে এখানে মারলে স্টিল ছবি আসবে, still ছবি আসবে। আমি বললাম still- এদিকে দেখুন কাকু, কাকু এদিকে, এইদিকে এদিকে এদিকে, আর ধরুন ধরুন ধরুন, আরেকবার ধরুন ধরুন। শেফালী রেকর্ডিংটা মণ্ডল করলাম। মহাশয়া, শেফালী মণ্ডল মহাশয়া, তাহলে আরেকটা দিয়ে যেতে। কলাসন্দন ড্যান্স অ্যান্ড কালচারাল একাডেমির কর্ণধার মাননীয় সৌমেন শ্রী মহাশয়।